স্কুল কলেজের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৩৩ পেতেই হয়, নয়তো কপালে জোটে ফেলের তকমা। স্কুল জীবনে ফেল বা পাশ করেন, কখনো কি মনে এসেছে যে পরীক্ষায় পাশ করতে আপনাকে কেন ৩৩% মার্কস পেতে হয়, কেন এর বেশি বা কম নম্বর নয়? মজার ব্যাপার হলো ৩৩% নম্বর পাসমার্ক হিসেবে স্বীকৃত শুধু বাংলাদেশে নয়, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের পাশ করতে একই নম্বর পেতে হয়। এরই মধ্যে হয়তো কেউ কেউ ১০০ নম্বরের প্রায় ১/৩ অর্থাৎ ৩৩কে পাশের মার্কস হিসেবে ধরে নেন। আপনি কি জানেন পরীক্ষায় পাশ করার জন্য ৩৩ মার্ক কেন করা হয়েছে? মানে ১০০ নম্বরের মধ্যে ৩৩ নম্বরের সংখ্যাকে কেন ৫ নম্বর হিসেবে ধরা হয়েছে? আসুন জেনে নেওয়া যাক। ১৮৫৮ সালে ভারতবর্ষে ব্রিটিশদের অধীনে প্রথমবারের মতো মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এই মেট্রিক পরীক্ষায় পাস মার্ক কত হবে সেটা নিয়ে বোর্ড কর্তৃপক্ষ চিন্তায় পড়ে যায়। তখন ভারতবর্ষ কমিটি গঠন করে ব্রিটিশদের কাছে চিঠি লেখেন। তখন ব্রিটিশদের পাস মার্ক ছিল ৬৫%, মানে কেউ যদি ১০০ মার্কের মধ্যে ৬৫ নম্বর পেত তখন তাকে পাস হিসেবে গণ্য করা হতো। তখন ব্রিটিশরা মনে করতেন উপমহাদেশের মানুষের জ্ঞান ও বুদ্ধি ব্রিটিশদের তুলনায় অনেক কম, যার কারণে ব্রিটিশ লর্ডরা বলেন তোমাদের পাস মার্ক আমাদের থেকে অর্ধেক বা অর্ধেকের কম হওয়া উচিত। তারপর থেকে ৬৫ নম্বরের অর্ধেক ৩২.৫ নম্বরকে পাস মার্ক হিসেবে ধরা হয়। ১৮৫৮ সাল থেকে ১৮৬১ সাল পর্যন্ত পাস নম্বর ৩২.৫ই ছিল। তারপর ১৮৬২ সালে গণনার সুবিধার্থে ৩২.৫কে বাড়িয়ে ৩৩ করা হয়, যা এখন পর্যন্ত প্রচলিত আছে। তবে অনেক সময় ৩২ পেলেও পাশ করিয়ে দেওয়া হয়। টাইমলাইন ডেস্ক, ঢাকা।